আরও বলবো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা সে ভয়াবহ বর্ণনা। হ্যাঁ, অনেকেই বলে রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা দেবে, অনেকেই বলে তাদেরকে যারা বেঁচে আছে এইসব ফ্যামিলির অন্যান্যদের অর্থাৎ বাকিদেরকে আল্লাহ শোক সইবার ক্ষমতা দেখ। হ্যাঁ, আমরা অনেকেই অনেক কিছু বলি, কিন্তু যার চলে যায় সেই বুঝে এই চলে যাওয়ার কি যন্ত্রণা, কি ব্যথা। হ্যাঁ, এজন্যই বলি বাংলাদেশে অর্থাৎ দুর্ঘটনা সব দেশেই হয়, তবে বাংলাদেশে হলো বেশি। বাংলাদেশে সচেতনতার অভাবেই অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। তারপর আমরা সেগুলোকে দেখা যায় যে আর কি করব, ভাগ্যের পরিহাস বলে সান্ত্বনা দিয়ে থাকে। সৃষ্টিকর্তার পরিহাস সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে মানুষ বেঁচে থাকে। কিন্তু এই বাছা নয়, এই বাছা যে কীরকম কষ্টের তা বর্ণনা করার মতো ভাষা আমাদের নেই। এক মায়ের 10 বছর পর সন্তান হলো। শুনুন, সন্তান আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না। 8-10 বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করছি আমি, অনেক কথা শুনছি মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি। তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি। এক সময় আমি নামাজ, রোজা, কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুফাসারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। ডাক্তার কবিরাজ দেখাতে আমার সিনথিয়া হয়, আমার বিয়ের 9 বছর পরে গিয়ে সিনথিয়ার যখন 4 বছর বয়স, আমার আবার অভাব হয় না, আমি আবার চেষ্টা করি। তখন আমার রাইসা মনে আমার পেটে আসে। হ্যাঁ, তখন থেকে আমাদের জীবনটা বদলে যায়। আমাদের জীবনটা এত সুখের ছিল না, অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা। একে তো সন্তান হারা, আমাদের টাকা পয়সার সমস্যা, সব কিছুর সমস্যা ছিল। যখন আমার রাইসা আমার গর্ভে আসে আমার জীবনটাই বদলে যায়। আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে। আজ ওর বাবা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু আমার বাকি নাই। আমার লক্ষ্মী মেয়ে বুড়োই গেছে। আমার লক্ষ্মী রে তো আমি বলবো না, আমার ওইটুকু লক্ষ্মী। 8 বছর বয়স শেষ হয়ে 9 বছর চলতেছে। 9 পারা কোরআন শরীফ পড়েছে আমার রাইসামনের বয়স যখন 3 বছর। আর আমার সিনথিয়া, আমার তখন ছেলে বাবুটা হয়নি, আমার বাবু তখন 4-5 মাসের পেটে। হ্যাঁ, এই যে বাচ্চাগুলা কত সুন্দর করে হাসি খুশি, যা কিছুক্ষণ পরেই তাদের ছুটি হবে, তারা নাচছে গাইছে, কিন্তু এরপরেই শুরু হলো হৃদয় বিদারক দৃশ্য। এইসব কষ্টগুলো যদি আসলে উপরের পদের মানুষগুলা পেত, তখনই তারা দেখা যায় যে সচেতন হতো। এখন দেখা যায় যে যত ধরনের কষ্ট হোক, যত ধরনের সমস্যা হোক, সব কিছুই সাধারণ জনগণের উপর দিয়ে যায়। তাই তো তাদের কোনো কিছুই হয় না। তাদের দেখা যায় যে তাদের ওই শোক, তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, তারা হয়তো মিলাদ মাহফিল করে, তাও জনগণের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় গরু ছাগল জবাই করে খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়।